হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর সবসময় পাশে থাকবেন, এতটুকুই চাওয়া। তো চলেন আজকের রান্নাটা শুরু করা যাক। আজকে আমি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে মাছ আলুর ভুনা রেসিপি। আর এর জন্য প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম। প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এই তো একে একে মাছগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরেই আমি উল্টে পাল্টে অন্য পাশটাও ভেজে নেব সুন্দর করে। এটা হচ্ছে ফার্সে মাছ। এই মাছটা কিন্তু খুব বেশি একটা ভাজবো না, খুব বেশি একটা ভাজলে এই মাছের স্বাদটা বেশি একটা ভালো আসে না। এই জন্য আমি একটু হালকা করে ভেজে নেব, যাতে একটু নরম নরমও থাকে মাছটা। এই তো মাছের এই পিঠ ওই পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। আর ওই তেলের মাঝেই আমি কুমড়ো বড়িগুলো ভেজে নেব। এই কুমড়ো বড়িগুলো আমরা নিজেরাই বানিয়েছিলাম গ্রামের বাড়িতে যেয়ে। কুমড়ো বড়িগুলো অনেকেই চেনেন, বেশিরভাগই উত্তর অঞ্চলের মানুষের কাছে খুবই পছন্দের একটা খাবার, মানে খুবই জনপ্রিয় একটা খাবার। আশা করি আপনারা কম বেশ সবাই এটার সাথে পরিচিত আছেন। কুমড়ো বড়িগুলো সুন্দর করে একটু আস্তে আস্তে মানে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে এতে পোড়া না লাগে আর খুব বেশি একটা কাঁচাও না থাকে, মানে মিডিয়াম টাইপের ভাজা হবে এই আর কি। তো দেখেন আমি ধীরে ধীরে সুন্দর করে কুমড়ো বড়িগুলো ভেজে নিলাম আর এখন তুলে নিচ্ছি। আর এই তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি আলুটাও ফ্রাই করে নেব। চাইলে আপনারা আলুটা কষিয়েও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুই যখন ভেজে নিলাম আলুটাও ভেজে নিই, তাহলে টেস্টটা একটু বেশি আসবে। এই জন্য আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আলুটাও সুন্দর করে এই তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। মাছের মতো করেই এপিঠ ওপিঠ সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি, যাতে সুন্দর একটা কালার আসে বা সিদ্ধ হয়ে যায় এইভাবে। আর আলুগুলো আমি সুন্দর স্লাইস করে করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এই তেলের মধ্যে ভাজতে যেয়ে দেখা যাবে যে 80% সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। আমি সুন্দরভাবে এপিঠ ওপিঠ করে আলুগুলো ভেজে নিচ্ছি আর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি, যার কারণে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। অবশেষে এই যে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি মাছ, তারপরে হচ্ছে কুমড়ো বড়ি আর এখানে আছে আলু। এবারে চলে যাব আমরা রান্নার প্রসেসিংয়ে। এই জন্য আমি আবারও একটু তেল দিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা একসাথেই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক ততটুকু পরিমাণ যতটুকু পরিমাণ আমার এই মাছ আর এই আলুর সাথে যায়। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন, আপনারা যতটুকু খেতে পছন্দ করেন বা যতটুকু রান্না করেন সেই পরিমাণে। এর মধ্যে একে একে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম আর সাথে একটু পানি দিয়ে দিলাম, যাতে গরম তেলে মশলাগুলো পুড়ে কালো না হয়ে যায়। আর এখন লো ফ্লেমে রেখে সুন্দর করে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একদম তেল ওঠা পর্যন্ত। আর কষানো হয়ে গেলে তার মধ্যেই আমি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এই মশলার মাঝে একটু সময় উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, যতটুকু পানি আমার রান্না করতে লাগবে আর একটু ঝোল ঝোল থাকবে আর কি।
আর এই পানি দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিব, কারণ বড়িগুলো ভাজা হয়েছে। এইগুলো যদি আগে আগেই না দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে সিদ্ধ হবে না, কারণ বড়িটা সিদ্ধ হতে ভালোই একটা সময় লাগে। এই জন্য আমি পানি দেওয়ার সাথে সাথেই বড়িগুলো দিয়ে নিলাম। এরপরে নেড়ে চেড়ে সব বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে দেখেন এইভাবে এমন অবস্থায় আছে আমার রান্নাটা। এখানে আলুগুলো তো অলরেডি সিদ্ধই ছিল, আর শুধু বড়িগুলোই শক্ত ছিল। বড়িগুলো এখন প্রায় 70-80% সিদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি মাছগুলো ভিতরে দিয়ে দিলাম। এই মাছগুলো দিয়ে সুন্দর করে বড়ির মতো করে মাছগুলোতেও সুন্দরভাবে আমি এপিট ওপিট যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে সেই অনুযায়ী আমি নেড়ে চেড়ে এগুলোকে সাইজ করে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে সাইজ করে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছে। টাটা অ্যান্ড আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।